অন্য কারো ভালোবাসার সাথে মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। মা সে তো মাই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মায়ের ভালোবাসার কথা কেন বললাম? আমি আর আমার ছোটো বোন রান্নাঘরে রান্না করছি, তো গরমে আমাদের কষ্ট হচ্ছে দেখে মা কোথা থেকে যেন একটা ফ্যান এনে রান্নাঘরের সামনে লাগিয়ে দিয়েছে, যাতে আমরা দুই বোন গরমে কষ্ট না করি। তো মায়ের ভালোবাসা এমনই হয়, কতক্ষণ আমার দিকে ফ্যানটা ঘুরিয়ে দিচ্ছে, কতক্ষণ আমার বোনের দিকে ফ্যানটা ঘুরিয়ে দিচ্ছে, মেয়েদের কষ্ট একটু কমানোর জন্য। আমার বোন সকালে সবার জন্য নাস্তা রেডি করছে, আর আমি দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না করার জন্য সব কিছু তো এখনও রেডি হয়নি, যা রেডি হয়েছে তাই রান্না করে নিচ্ছি, কারণ ওদের বাসায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যাস থাকে, তারপরে কিন্তু আর গ্যাস থাকে না। আমি করলা ভাজি করব, সেজন্য আলুটাকে আগে একটু হাফ সেদ্ধ করে নিলাম, আর এখন করলাটা দিয়ে আমি ভাজিটা করে নেব। আমি করলা ভাজি করলে এরকমই করি, আলুটা আগে একটু সেদ্ধ করে নেই, এতে করে আমার কাছে ভালো লাগে। আলুটা একদম সেদ্ধ হয়ে যায় আর করলাটা একটু কাঁচা কাঁচা থাকে, আর আমার হাতের করলা ভাজি কিন্তু সবাই অনেক পছন্দ করে। আমার বোন সবার জন্য সবজি খিচুড়ি রান্না করেছে, সাথে ডিম ভাজা আর হাতে মাখা কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তা। তো আরও কিছু সবজি আনা হয়েছিল, সেগুলো এখন গুছগাছ করে নেব। তো আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে ঢাকা শহরে যে কচুরলতি কেটে বিক্রি করে, এটা আমাদের ওদিকে কিন্তু পাওয়া যায় না। তো এটা খুবই সুবিধা হয় যাদের ছোট বাচ্চা আছে অথবা যারা কচুরলতি কাটতে পারেন না তাদের জন্য। তো আমরা এখন কাঁঠালের বিচি কেটে নেব, আর আজকে ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। তো ডাঁটাগুলো অনেক ফ্রেশ ছিল, ডাঁটাগুলোকে এখন আমি কাটবো। আর আমার আব্বু আমাদের জন্য অনেকগুলো আম এনেছে, আমি আম খেতে অনেক পছন্দ করি। তো আমগুলোকে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি, আর এখন এগুলোকে খাটের নিচে একটু সরিয়ে রাখছি, কারণ ঘরে যেহেতু জায়গা কম, আবার ঘরে বাচ্চা আছে, বাচ্চারা এগুলো এলোমেলো করে। রান্না শুরু করার আগে কিছুটা জাম ভর্তা করে সবাইকে দিয়ে নেব। আমি জাম খেতে পছন্দ না করলে কি হবে, বাসার অন্যরা কিন্তু জাম খেতে অনেক পছন্দ করে। তো দুপুরে রান্না বাড়া চলছে, আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে, আর আজকে একই গরুর মাংস কিন্তু 3বার রান্না করা হবে। তো কেন সেটা বলছি। এই যে পাশের পাতিলে আমি নাড়া দিলাম, সেটা কিন্তু গরুর মাংস দুপুরে খাওয়ার জন্য রান্না করা হচ্ছে। আর এখানে একটা কড়াইতেও অল্প কিছু গরুর মাংস বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, এটা আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই যে ডাঁটা কেটেছিলাম, আমার আম্মা সুন্দর করে ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে, তরকারিটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো এই যে হালিম রান্না করব, সেজন্য আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছি। তো আজকে চেয়েছিলাম হালিম রান্না করার 3-4 ঘন্টা আগে আমি ডালটাকে ভিজিয়ে দেব, কিন্তু সেটা মনে ছিল না। তো আমি আধা ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে এর মধ্যে আমি এই যে মাংসটা দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে হালিম রান্না করার জন্য একবার মাংস রান্না করছি, আর দুপুরে খাওয়ার জন্য একবার মাংস রান্না করা হয়েছে। আবার বিকেলে সিটা রুটি পিঠা বানানো হবে, সেটার সাথে খাওয়ার জন্য আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা হবে। তো আমার বোন বলে সেটা আলাদাই রান্না করো, সেজন্যই এক গরুর মাংস আজকে 3বার রান্না করা হয়েছে। মাংস ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে। তো 2 ঘন্টা পরে বাসায় এসে এই যে এখন চুলাটা আবার জ্বালালাম। তো আমি ডালটা দেরি করে ভিজালেও আমার এই কাজের জন্য ডালটা কিন্তু ঠিক সুন্দর মতন ভিজে গেছে, মানে আমি যে বেশি সময় ধরে ভিজাতে চেয়েছিলাম সেটা ভিজেছে। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাংসটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম। আর আমি ডালটা একদমই কষাবো না, রান্নাঘরে এত গরম, এত সময় থেকে কষানো যাবে না, একবারে আমি একদম কড়াই ভরে পানি দিয়ে দিলাম। আর এই পানিটা একদম শুকিয়ে আসলেই কিন্তু প্রয়োজন মতন ঘনত্ব হলেই আমি নামিয়ে নেব, তাহলেই হালিম রান্না করাটা হয়ে যাবে। আর আমার বোন ওই যে আমরা বাইরে গিয়েছিলাম তখন এই যে বাচ্চাদের জন্য মিনি বার্গার নিয়ে এসেছে। তো এই বার্গারটা একটু অন্য রকমের, মানে এটার মধ্যে কোনো চিকেন ফ্রাই নেই, মানে চিকেনের ছোট ছোট টুকরা দিয়ে এই বার্গারটা বানানো, কিন্তু তারপরেও কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আমি একটু খেয়ে দেখেছিলাম। আর আমি এইসব বাইরের খাবার খেতে পারি না, খেলেই এত আমার গ্যাসের সমস্যা হয়। তো অল্প একটু খেয়ে দেখেছি কেমন লাগে সেটা দেখার জন্য। আর ও ভেলপুরিও এনেছিল, সেটা কিন্তু আমি একদমই খাইনি। তো সবাই মিলে গল্প করছে আর এই বাইরে থেকে আনা নাস্তাগুলো খেয়ে নিচ্ছে।
ঘরে যতই মজা করে খাবার রান্না করা হোক না কেন, বাইরের খাবার বাচ্চাদের অনেক প্রিয়। এই যে আমাদের মুনিয়া পাখিও কিন্তু একদম মজা করে বার্গার খাচ্ছে। তো সন্ধ্যার দিকে আমি সবার জন্য হালিমটা রেডি করে নিয়েছি। একটু কমিয়ে রান্না করেছি, কারণ বিকালে যেহেতু সবাই হালকা পাতলা নাস্তা করেছে, এখন বেশি রান্না করলে কিন্তু আর তেমন চলবে না। হালিম রান্না করার সময় গরুর তেল চর্বি একটু বেশি দিয়ে রান্না করলে হালিমটা দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু আমি বেশি তেল চর্বি ব্যবহার করিনি, কারণ বেশি তেল চর্বি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো জিনিস ভালো দেখানোর চেয়ে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করাটা অনেক জরুরি, তাই না পুরা? তো আমি এখন সবার জন্য অল্প অল্প করে বেড়ে নিয়েছি। আর রাতের খাবারে আমি আবারও কিছুটা ছিটারুটি পিঠা বানিয়ে নিচ্ছি, কারণ সেদিনকে আমি ছিটারুটি পিঠা বানিয়েছিলাম আমার বোনের বাসায় এসে। তো সেদিনকে এই পিঠাগুলো সবার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আজকে আবার অল্প করে বানাচ্ছি। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা একটা করে ছিটারুটি পিঠা বানিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। আমার তো গরুর মাংস আর ছিটারুটি খেতে অনেক ভালো লাগে। আর কার কার কাছে এই খাবারটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ছিটারুটি পিঠা বানাতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা বানানো অনেক সহজ। কিন্তু দু একজন মানুষ আছে যারা আবার এই পিঠাটা বানাতে পারে না। আমার কাছে কিন্তু এটা খুবই সহজ মনে হয়। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানানোর থেকে এভাবে বোতলে করে বানালে অনেক সুবিধা হয়। হাত দিয়ে ছিটিয়ে বানাতে গেলে তো একদম চুলার পাড় ভরে যায়, চুলা ভরে যায়। আর এরকমের বোতলে দিয়ে বানালে কিন্তু তেমন একটা ছেটে না, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো আমি পিঠাগুলো বানিয়ে এরকমের একটু ভাঁজ দিয়ে পরে রাখছিলাম, কারণ এতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর রাখতেও একটু সুবিধা হয়। ছিটারুটি বানাতে বানাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।